الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাইতে হবে পরপারে
যাইতে হবে কবরেতে। সোনারি অঙ্গ তোমার কবরের মাটি সব বিচুর ঘাটি, কেমনে থাকিবে বন্ধু তাহার ভিতরে, যাইতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যাইতে হবে কবরেতে। অন্যায় অত্যাচারে রইলে ডুবিয়া, কি জবাব দিবে বন্ধু পরকালে যাইয়া? ঠিক না বেঠে? অন্যায় অত্যাচারে রইলে ডুবিয়া, কি জবাব দিবে বন্ধু পরকালে যাইয়া? অন্যায়ের শাস্তি অন্যায়ের শাস্তি আগুনের হাতুড়ি, কেমনে সইবে কঠিন জ্বালারে, যাইতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যাইতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে দিবে পারি পুল সিরাতের পুল। হাসরের ময়দান বড় কঠিন স্থান, কেমনে দিবে পারি পুল সিরাতের পুল। মিজানের পাল্লায় যদি যায় গোল্লায়, মিজানের পাল্লায় যদি না ভারী হয়, কেমনে যাইবে বন্ধু জান্নাতের ভিতরে, যাইতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যাইতে হবে পরপারে, যাইতে হবে কবরেতে। আলহামদুলিল্লাহ, কমিতপুর দারুল উলুম সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাইখ অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ, সেক্রেটারি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস গাইবান্ধা জেলা শাখা, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি, সম্মানিত ওলামায়ে ইকরাম, মাননীয় পরিচালক, মঞ্চে উপবিষ্ট সম্মানিত বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মুরব্বীরা, ডানে বামে সামনে উপবিষ্ট সমবয়সী তরুণ ও যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার অন্তরালে বসে থাকা আবেদা সলেহা দিনদার পরহেজগার, সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ রেখে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে আজকের এই মাহফিলটাকে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য এই মাহফিল পর্যন্ত আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার জন্য এই সমস্ত প্রশংসা আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম
আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আসা বিভিন্ন এলাকা থেকে, আশেপাশের মনোহরপুর, কাজীর বাজার, আমতলী বাজার, এরপরে কুমিরপুর, ডিবের বাজার ইত্যাদি আশেপাশে যে সমস্ত গ্রাম থেকে মানুষজন আমরা এসেছে, আমরা যদি মাহফিলকে শোনার উদ্দেশ্যেই এখানে এসে থাকি, তাহলে সেটাকে বাস্তবায়নের জন্য মাহফিলের প্যান্ডেলে এসে বসা উচিত। আসলে আমাদের ইমানের জোরটা কম, কারণ মুমিন ব্যক্তিদের কয়েকটা গুণ বৈশিষ্ট্য রয়েছে। তার একটা গুণ বৈশিষ্ট্য হলো, মুমিন ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলেই তাদের অন্তরটা কেঁপে উঠবে। একটা গুণ বৈশিষ্ট্য হলো, মুমিন ব্যক্তিদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। অথচ আজকের এই মাহফিলে এখানে কি গান বাজনা হচ্ছে, অন্য কোনো অশালীন রাজনৈতিক কোনো বক্তব্য এরকম কিছু হচ্ছে, কারো গীবত, পরনিন্দা, পর সমালোচনা করা হচ্ছে? পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কোরআন এবং সুন্নাহর কথাগুলো আয়াত দিয়ে, হাদিস দিয়ে, বুঝে দিয়ে আমাদের উলামা একরাম যারা আছেন তারা আমরা আলোচনা করতেছেন। তো এখানে পবিত্র কোরআনের কথা শোনার জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে বসে কথাগুলো শোনা উচিত। আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করে এই মাদ্রাসার সম্মানিত পরিচালক, আজকের মাহফিলেরও পরিচালক এস.এম. শামসুর রহমান সাইফি সাহেবকে, যার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমি যতটুকু জানি, এই মাদ্রাসা স্টার্টের সময় আমি এখানে এসেছিলাম, স্টার্ট হওয়ার কয়েকদিন পরে, তখন মাত্র 4 থেকে 5 জন বাচ্চা ছিল এই মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, গতকালকে এই মাদ্রাসার ছাত্র সম্পর্কে যেটা তথ্য পেলাম, প্রায় 60-এর কাছাকাছি ছাত্র। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো আস্তে আস্তে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের মারকাজ, কোরআনের মাদ্রাসা, এগুলো কোনোদিন একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এরকম কোনো নজির নাই। ইনশাআল্লাহ চালু হয়েছে। শামসুর রহমান সাইফি ভাই যতটা চেষ্টা করতেছেন আপনাদেরকে সাথে নিয়ে, আশা করা যায় অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ আমার কাজ ছাত্র দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ। এখানে কি হয়? পবিত্র কোরআন, সহিহ হাদিস, দোয়া, নামাজ, কালেমা ইত্যাদি শিক্ষা দেওয়া হয়, তাই না? এই ছাত্রগুলোকে দেখে ভালো লাগে না? এদের ড্রেস আপ, এদের চলাফেরা, কথাবার্তা, এরা তো কোরআনের ছাত্র। এদেরকে দেখে ভালো লাগতে হবে, অন্তরে প্রশান্তি আসতে হবে। কেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইলম শিক্ষা করার জন্য, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, কোন রাস্তায় বের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পথটাকে জান্নাতের পথে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোরআন শুনতে আসে, আজকে এখানে মাহফিলে আমরা যারা এসেছি, নিয়ত যদি সঠিক থাকে যে কোরআন হাদিসের কথা শুনবো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়া, এই পথটুকুকে জান্নাতের রাস্তায় রূপান্তরিত করে দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতু লা তাজাউ আজনিহাতা রিজাল লিতালিবিল ইলম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর প্রত্যেকটা ইলম শিক্ষাকারী ব্যক্তির জন্য, প্রত্যেকটা ইলম শিক্ষাকারী তালিবে ইলমের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতু, নিশ্চয় ফেরেশতারা, লা তাজাউ আজনিহাতা রিজাল লিতালিবিল ইলম, ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য তাদের নিজের পাখাকে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন কোন ছাত্র কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসাতে, মাহফিলে অথবা কোন স্থানে কোরআন হাদিস শিক্ষা করার জন্য যায়, ফেরেশতারা নিজেদের পাখাগুলোকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজলুল আলিমি আলাল আবিদ, একজন জ্ঞানী ব্যক্তির মর্যাদা সাধারণ ব্যক্তিদের তুলনায় তেমনি কাফাজলুল কামারে আলা সাইরিল কাওকাব, যেমন ভাবে পুরা আকাশের মধ্যে যতগুলো তারকা আছে এই তারকাদের মধ্যে যেমন চাঁদের মর্যাদা, তেমনি এই কোরআনের আলেম যারা যারা কোরআন সুন্নাহ শিক্ষা করে আলেম হয়েছে, জ্ঞানী হয়েছে, কোরআনের মারকাজে লেখাপড়া করে তালেবে ইলম যারা, এদের মর্যাদাটাও সাধারণ ব্যক্তিদের তুলনায় আল্লাহ রাসূল এতটাই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতটা মর্যাদাপূর্ণ ছাত্ররা এখানে কোরআন তেলাওয়াত করে, দিন রাত 24 ঘন্টা তাদের কাজই একটাই, সামান্য কিছু সময় ঘুম, সামান্য কিছু সময় খেলাধুলা, পাশাপাশি বাকি সময়টা এরা কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, এরপরে সালাত আদায় করে, এই সমস্ত কাজের উপরেই থাকে। সুতরাং এই ছাত্রদেরকে ভালোবেসে এই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে আগামী দিনগুলো আমাদের আগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমি বলতে চেয়েছিলাম যে আমাদের ছাত্ররা এখানে বসে আছে। আমি ছাত্রদের প্রতি অনুরোধ জানাই, বাবা তোমরা কথা বলবে না, হ্যাঁ, তোমরা অনেক মর্যাদাবান, কথা বলবে না কেউ, ঠিক আছে? আমাদের সম্মানিত ভাই বোন যারা রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছেন, অনুরোধ জানাই আপনারা মাহফিলে প্যান্ডেলে এসে বসে পড়ুন। আমি পবিত্র কোরআনের সব থেকে পরিচিত 30 পারার মধ্যে একটা সূরা আছে, সূরা ফজর। সূরা ফজরের 30টা আয়াত আছে। এখান থেকে 26, 27, 28, 29, 30 শেষের কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াতকে কেন্দ্র করে জান্নাতি ব্যক্তির কি গুণাগুণ হতে পারে একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের চাওয়া কি বলেন? আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় চাওয়া কি? জান্নাত। এই পৃথিবীতে যাই করি আমরা, যত কিছু করি, সব থেকে বড় চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই, সেটা কি? আল্লাহ, আমরা জান্নাত চাই। জান্নাত চাই, শুধু জান্নাত চাই, আর কিছু জীবনের পাই বা না পাই। ঠিক আছে? কি চাবো? জান্নাত চাবো। আমরা সকলে একটা দোয়া পড়বো, আমার সাথে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। এই দোয়াটা পাঠ করলে, কেউ যদি 3 বার 5 বার 7 বার এই দোয়াটা তিনি পাঠ করে, তাহলে জান্নাত নিজেই আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ, ওই ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জাহান্নাম থেকে দিনে মুক্তি চাবে 3 বার 5 বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে জাহান্নাম নিজেই আল্লাহর কাছে বলে যে আল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দান করো। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জান্নাত চাবো, জাহান্নাম থেকে মুক্তি চাবো ইনশাআল্লাহ। আপনারা কি মন খারাপ করছেন? সুস্থ আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন এই দুনিয়াতে? আমরা জানি, প্রায় ওয়াজের মধ্যে এটা শুনি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি করার জন্য? তার ইবাদত করার জন্য, তাই নয়? তো ইবাদত বন্দেগী যতগুলো কাজবাজ আছে, এগুলো কি কারণে করি আমরা? একটাই চাওয়া, সেটা কি? জান্নাত। এটা মনে রাখতে হবে, একটাই চাওয়া, সেটা কি? জান্নাত। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাব, শেষের দিকে কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হলো, জান্নাতের মধ্যে সবথেকে বড় নিয়ামত কি? আমরা কি বলতে পারবো? জান্নাতের মধ্যে সবথেকে বড় নিয়ামত কি? ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করেন, আমি শেষের দিকে বলে দেব ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে সবথেকে বড় নিয়ামত কি? এটা পরে বলা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির পর আমাদের এই দুনিয়াবী জীবনটা কিভাবে কাটলো? যদি আমাদের ভালো অবস্থা যায়, তাহলে দুনিয়ার বুকেই যারা ভালো ব্যক্তি,
নফসে মুতমাইন্নার অধিকারী তাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের, সুবহানাল্লাহ। আর যারা খারাপ আত্মার অধিকারী তাদের জন্য এই দুনিয়াতেই জাহান্নামের কি দুঃসংবাদ রয়েছে, তাই নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জানকে যখন কবজ করাবেন, আসমান থেকে ফেরেশতা মণ্ডলীকে পাঠিয়ে দিবেন। যেই ফেরেশতা জান কবজ করে তার নাম কি বলেন? যেই ফেরেশতা জান কবজ করে তার নাম মালাকুল মউত। জাযাকাল্লাহ। কি নাম? মালাকুল মউত। বাংলায় বলি আজরাইল, তাই নয়? মূলত এই ফেরেশতার নাম কি? মালাকুল মউত। আল্লাহর নবী বলেছেন, যখন মালাকুল মউত জান কবজের জন্য এই দুনিয়ার বুকে আসে, ভালো ব্যক্তিদের জান কবজ করার জন্য যখন আসে, আসমান থেকে একদল ফেরেশতা ওই ব্যক্তির জন্য একটা সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসে। নিয়ে এসে মালাকুল মউত যখন জান কবজ করে, ভালো ব্যক্তির আত্মা যখন কবজ করে, ওই ফেরেশতা মণ্ডলী সুন্দর সুগন্ধিযুক্ত কাপড়টাকে নিয়ে পাশে বসে থাকে। মালাকুল মউত যখন জানকে কবজ করে তখন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির উপরে বের হয়ে আসো। তখন ওই জানটা, ওই আত্মাটা এত সুন্দরভাবে বের হয়ে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলসি থেকে কোনো ব্যক্তি যদি কলসি থেকে পানি ঢালতে চায়, কলসি যেমন একটু হেলে দিলেই, একটু কাট করে দিলেই কলসি থেকে যেমন সহজে পানি বের হয়ে আসে, ভালো ব্যক্তিদের আত্মা, যাদের আত্মাটা মুতমাইন্নার অধিকারী, এই সমস্ত আত্মা কলসি থেকে পানি বের হওয়ার মতো এত সহজে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এত সহজে আত্মাটা বের হয়ে আসে। আসার পর মালাকুল মউত ওই আত্মাটাকে বলে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির উপরে বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, বের হয়ে আসো, আমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ফেরেশতা মালাকুল মউত জানকে কবজ করার পরে আত্মাটাকে হাতে নিয়ে ওই পাশে অবস্থান করা ফেরেশতাদের নিকটে দিয়ে দেয়। তারা সুন্দর সুগন্ধিযুক্ত কাপড়টাকে নিয়ে ওই জানটাকে সুন্দরভাবে কাপড়টাতে জড়িয়ে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। প্রথম আসমানে গিয়ে বলে, আমরা প্রবেশ করব। আসমানের নিযুক্ত ফেরেশতারা বলে, কে তুমি? কার আত্মাকে নিয়ে এসেছো? তখন ওই ভালো ব্যক্তির নাম ধরে বলা হয়, অমুক ভালো ব্যক্তির আত্মাকে নিয়ে এসেছি। ওখান থেকে ফেরেশতারা গার্ড দিয়ে পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দেয়। এইভাবে 7 আসমান পর্যন্ত যখন চলে যায়, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, এই যে একজন বান্দার জানকে কবজ করে নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কোন বান্দার আত্মা? আল্লাহ কি জানেন না কার জানকে কবজ করা হয়েছে? আমি অনুরোধ করব আমার ভাইদেরকে, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। আমরা একটু সামনের দিকে চলে আসি, পিছনে যারা দাঁড়িয়ে আছে বসতে পারবে ইনশাআল্লাহ। আমরা একটু, আসলে কি এই জায়গাটা আপনার জন্য সাক্ষী হবে কিয়ামতের মাঠে, এটা জানেন কি? কিয়ামতের মাঠে এই জায়গাগুলো সাক্ষী হবে। এক জায়গায় বসে শুনলেন, আর এক জায়গায় বসে শুনবেন। কিয়ামতের মাঠে বলবে জায়গা যে, আল্লাহ, এই ব্যক্তি এখানে বসে আমার উপরে বসে কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআনের আয়াত শুনেছে, এই কথাগুলো বলবে। অতএব আমরা একটু জায়গাটা পরিবর্তন করে বেশি বেশি সাক্ষী তৈরি করি। জি, একটু সামনে আসি। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, ভালো ব্যক্তিদের আত্মা যখন কবজ করা হয়, দুনিয়ার বুকে ওই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তবে শর্ত হলো, যে ব্যক্তির জানটাকে কবজ করা হবে তাকে হতে হবে একেবারে অ্যাকুরেট, খাঁটি বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে একক রব হিসেবে মেনে নিতে হবে।
সার্বিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হামিম সিজদার মধ্যে বলেছেন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় দুনিয়াতে যারা বলে আমাদের প্রতিপালক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই আল্লাহ আমার রব, এই কথাটা বলার পর যারা এই রব শব্দের উপরে ইস্তেকামাত থাকে, একেবারে অটল থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপরেই অটল থাকে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির জান কবজের সময় দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই যে যেটা শুনলাম, এই ফেরেশতা মণ্ডলী এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করো না, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, শুধু তাই নয়, তোমার কোনো ভয় নাই, চিন্তাও নাই। দুনিয়ার বুকে থাকতেই একজন ব্যক্তিকে ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন, মৃত্যুর সময় এসে ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয়ও নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে বলে দাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির আত্মা যদি প্রশান্ত হয়, ভালো আত্মার অধিকারী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জান কবজের সময় ওই ব্যক্তির সামনে ফেরেশতাকে পাঠিয়ে দেন। ফেরেশতা মণ্ডলী এসে বলেন যে তোমার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আমাদের কোন আত্মার অধিকারী হতে হবে বলেন? নফসে মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্নাহ, যেটা প্রশান্ত আত্মা, ভালো আত্মা। সম্মানিত উপস্থিতি, যদি খারাপ ব্যক্তির আত্মা হয়, নফসে মুতমাইন্নার অধিকারী যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে যখন জান কবজের জন্য প্রেরণ করেন, মালাকুল মাউত যখন আসে দুনিয়ার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা মণ্ডলীকে পাঠান। এই ফেরেশতারা এসে মালাকুল মাউতের সাথে এসে বসে। আসমান থেকে আসার সময় একটা অত্যন্ত মোটা কর্কশ একটা কাপড় নিয়ে আসে, এসে একটু দূরে অবস্থান করে। আল মালাকুল মাউত যখন ওই ব্যক্তির জানকে কবজ করবে, তখন বলে, জানকে বলে বের হওয়ার জন্য, কিন্তু জানটা বের হয় না। রূহটা কবজের সময় রূহটা ভিতর থেকে বের হয় না। মালাকুল মাউত যখন ওই ব্যক্তির সামনে আসে, ওই ব্যক্তি মালাকুল মাউতকে দেখেই অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় পড়ে যায়। এমন অবস্থা হয় সম্পূর্ণ দেহের মধ্যে আত্মাটা, জানটা ছোটাছুটি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির রূহটা সম্পূর্ণ দেহের মধ্যে শিরা উপশিরায় বিভিন্ন জায়গার মধ্যে আত্মাটা দৌড়াদৌড়ি করে। এক পর্যায়ে মালাকুল মাউত যখন তারা হাত দিয়ে জানটার উপরে, রূহটার উপরে হাত দিয়ে ধরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন টান দিয়ে আত্মাটাকে, রূহটাকে দেহের মধ্য থেকে জানটাকে যখন কবজ করে, বস্তা বা চটের উপরে, এই যে চট বিছানো আছে, আমরা যেই কাঁচি বা কি দিয়ে ধান কাটেন, কি দিয়ে? কাঁচি দিয়ে। এই কাঁচি দিয়ে চটকে টান দিলে যেরকম ভাবে কেটে আসবে, যত কষ্ট হবে কাঁচি দিয়ে চট কাটতে, একজন খারাপ ব্যক্তির আত্মাকে কবজের সময় মালাকুল মউত যখন তার জানের উপরে হাত দিয়ে টেনে হেঁচড়ে বের করেন, একইভাবে যেইভাবে কাঁচি দিয়ে চট কাটলে হয়, এই রকম ভাবে তার পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে, শিরা উপশিরা থেকে ছিঁড়ে
আত্মাটাকে বের করে নিয়ে ওই পাশে বসে থাকা ফেরেশতাদেরকে দিবে। দেওয়ার পর ফেরেশতা মণ্ডলী ওই শক্ত কাপড় দিয়ে ওই আত্মাটাকে নিয়ে যখন আসমানের দিকে চলে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর যখন নক করবে, আসমানে নিযুক্ত ফেরেশতা মণ্ডলী বলবে কার আত্মা? তখন বলা হবে অমুক খারাপ ব্যক্তির আত্মা। তাকে অতটা প্রহরা দেওয়া হবে না, পাহারা দেওয়া হবে না, দুর্সাই করে অত্যন্ত নিকৃষ্ট ভাষা বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এইভাবে 7 আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। ভালো ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হবে, আল্লাহ এই ভালো ব্যক্তির আত্মাটাকে কোথায় লিপিবদ্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভালো বান্দার আত্মাটাকে ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। ইল্লিন কোন জায়গা জানেন? আমরা মনে করি মানুষ মৃত্যুর পরে কবর দেওয়া হয়, ওই যে বাঁশঝাড়ের নিচে বিভিন্ন স্থানে একটা জঙ্গলে আমরা 3 হাত গর্ত খুঁড়ে সেখানে একটা মানুষকে দাফন করে এসে মনে করি যে তার আযাব শাস্তি সবকিছু মনে হয় ওখানেই হচ্ছে। আসলে তা নয়। যদি এটাই হতো তাহলে যারা পানিতে ডুবে মারা গেল, যারা বাঘের পেটের মধ্যে চলে গেল, আগুনে পুড়ে মারা গেল, চিহ্নই নাই, খুঁজেই পাওয়া গেল না লাশ কোথায় চলে গেছে, তাহলে তাদের কি শাস্তি হবে না? অথবা শান্তি হবে না কবরে? তো আসলে কবরটা কোথায়? আসলে মানুষ এই টাইমটাতে কোথায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ভালো ব্যক্তিদের আত্মাকে ইল্লিনে লিপিবদ্ধ করার জন্য। আর খারাপ ব্যক্তির আত্মার কথা যখন জিজ্ঞেস করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ব্যক্তির আত্মাকে সিজ্জিনে লিপিবদ্ধ করো। ইল্লিন এমন একটা জায়গা যেখানে মানুষ মৃত্যুর পর থেকে কিয়ামত শুরুর আগ পর্যন্ত অবস্থান করবে শান্তিতে। সুবহানাল্লাহ। শান্তিতে অবস্থান করতে পারবে। মৃত্যুর পর থেকে যখন কিয়ামত শুরু হবে তার আগ পর্যন্ত যেখানে শান্তিতে থাকতে পারবে সেটার নাম হলো ইল্লিন। আর মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যেখানে মানুষ আযাব ভোগ করবে, শাস্তি ভোগ করবে, এই আযাব আর শাস্তির জায়গাটার নাম হলো সিজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যক্তির আত্মাকে ইল্লিনে লিপিবদ্ধ করাবেন, খারাপ ব্যক্তির আত্মাকে সিজ্জিনে লিপিবদ্ধ করাবেন। করানোর পর ভালো ব্যক্তির আত্মাটাকে ফেরেশতাদের মাধ্যম দিয়ে আবার 7 আসমান থেকে শুরু করে একেবারে কবর পর্যন্ত ধাপে ধাপে ডিউটি দিয়ে প্রত্যেকটা ফেরেশতাকে নিযুক্ত করে দিয়ে প্রোটেকশন দিয়ে মর্যাদা দান করে আস্তে আস্তে সসম্মানে এই পৃথিবীতে আবার পৌঁছায় দিবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন ঢাকা থেকে বের হয়, রংপুরের উদ্দেশ্যে আসার জন্য যখন বের হয়, ঢাকা থেকে তার নির্ধারিত যেই বডিগার্ড রয়েছে, সিকিউরিটি, সেগুলো বের হয় সাথেই। প্রত্যেকটা জেলার হাইওয়ে পুলিশ যারা দায়িত্বে থাকে, এই প্রশাসন ঢাকা জেলার পুলিশ ঢাকা জেলা পার করে দেয়, টাঙ্গাইল জেলার পুলিশ টাঙ্গাইল পার করে দেয়, এরপরে শেষের পরে গাইবান্ধার পুলিশ, শেষ পর্যন্ত রংপুরের পুলিশ ডিউটি ধারণ করে। ঠিক নেবে ঠিক? প্রত্যেকটা স্থানে পুলিশরা গার্ড দিয়ে, প্রোটেকশন দিয়ে মর্যাদার সাথে প্রধানমন্ত্রীকে যেরকম এক স্থান থেকে আরেক স্থানে ফিরিয়ে দেয়, ভালো ব্যক্তির আত্মা এইভাবে যাওয়ার সময়ও 7 আসমান পর্যন্ত এই প্রোটেকশনের মাধ্যম দিয়ে যায়। আবার যখন ওখান থেকে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন, ঠিক সেইভাবেই প্রোটেকশনের মাধ্যমে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যারা খারাপ আত্মার অধিকারী, তাদের আত্মাকে সিজ্জিনে লিপিবদ্ধ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিবেন ওই ব্যক্তির আত্মাকে ওখান থেকে ছুঁড়ে মারার জন্য। ওই 7 আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছ থেকে ওই আত্মাকে দুনিয়ার বুকে এত জোরে ছুঁড়ে মারা হয়, এর থেকে নিকৃষ্টজনক ব্যবহার হতে পারে না। একটা আত্মাকে ওখান থেকে ছুঁড়ে মারা হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন এই ভালো ব্যক্তি এবং খারাপ ব্যক্তির আত্মাকে আবার প্রবেশ করানো হয়, যখন কবরে দাফন করি আমরা, দাফনের পর যখন নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেন, আমরা যখন কবরের মধ্যে দাফন করি, দাফনের পর আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মাকে দেহের মধ্যে প্রবেশের জন্য ফেরেশতা মণ্ডলীকে পাঠিয়ে দেন। ফেরেশতা এসে আত্মাকে, আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মা ও বোনেরা, আপনাদের জায়গা সংকলন হচ্ছে না, আমি অনুরোধ জানাবো
আমাদের মায়েরা অত্যন্ত সম্মান শ্রদ্ধা মর্যাদার জাতি, তাই নয়? আমার মাদের আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনারা একটু সামনের দিকে আগিয়ে যান, পিছনে যারা দাঁড়িয়ে আছে এই মা ও বোনদেরকে বসতে দেন। ইনশাআল্লাহ আপনি একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গা ধরার কারণে দুইটা সওয়াবের অধিকারী হবেন। পাশাপাশি আপনার পিছনে যে মা বোনকে জায়গা করে দেবেন, তাদের বসার জায়গা দেওয়ার কারণেও আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই পুরুষ প্যান্ডেলে এবং মহিলা প্যান্ডেলে সকলেই জায়গা একটু পিছনের দিকে করে দেব, যাতে বাকি যারা আছে তারা যেন এসে বসতে পারে। আমার মায়েরা তো অত্যন্ত ভদ্র সভ্য একজন মায়ের জাতি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মায়েদের হায়াত দারাজ করুক, আমাদের মায়ের মর্যাদার সম্পর্কে আরো বাড়িয়ে দিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই ফেরেশতা মণ্ডলী যখন কবরের মধ্যে এসে, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠাবেন, একজন হলো মুনকির আর একজন হলো নাকির। এই মুনকির নাকির যখন কবরের মধ্যে আসবে, আসার পর রূহটাকে দেহের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই ব্যক্তিকে আবার জাগ্রত করবে, জীবিত করবে। করার পর যখন জিজ্ঞেস করবে, প্রশ্নগুলো আমরা জানি। প্রথম প্রশ্ন কি হবে বলেন? কবরের মধ্যে প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। দ্বিতীয় প্রশ্ন কি? মান দীনুকা। তৃতীয় প্রশ্ন কি? মান নবিয়ুকা। মাশাআল্লাহ, আপনারা দেখি সব মুখস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলোর উত্তর জানেন? প্রথমটার উত্তর কি হবে? মান রব্বুকা, এর উত্তর রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর কি হবে? দীনিয়াল ইসলাম। তৃতীয় প্রশ্নের উত্তর কি হবে? মান নবিয়ুকা, এটার উত্তর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। আচ্ছা, বুঝলাম। তাহলে তো আমাদের কবরে আর কোনো ঠেকবে না ইনশাআল্লাহ, তাই না? আমরা তো সব পারি, আমাদের প্রশ্নও মুখস্থ, উত্তরও মুখস্থ। কবরে ঠেকাই কে? নাকি ঠেকবে? কবরে ঠেকবে? আমাদের সারা জীবন যদি কেউ মুখস্থ করে যে কবরের প্রশ্ন তিনটার উত্তর, মান রব্বুকা, আমার রবকে, রব্বি আল্লাহ, মান নবিয়ুকা, মান দীনুকা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সারা জীবন কিচ্ছু করলাম না, খালি মুখস্থই করলাম, জীবনে কোনোদিন মুখস্থ থেকে চলে যাবে না, হারাবে না। এরপরেও আপনার আমার আমল যদি ভালো না হয়, দাফন হওয়ার সাথে সাথে সব চেঞ্জ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমরা যারা ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, মালয় বিভিন্ন ভাষায় কথা বলি, আচ্ছা আপনারা বলেন তো, ফেরেশতারা তো আরবিতে কথা বলবে, তাই না? ফেরেশতারা বলবে মান রব্বুকা, এটা আরবি না? তা আমরা তো উত্তর দেব কি দিয়ে? উত্তর দেব বাংলাতে, যে আমার রব আল্লাহ, এটা বলবো কেন? আরবিতে বলবো। এরপরে কি? মান নবিয়ুকা, আরবিতে বলবো। মান দীনুকা, আরবিতে বলবো। সবই আরবি। আমরা যারা কোরআন পড়তে পারি না, তারা বলতে পারবো? পারবো না? মানুষের মৃত্যুর সাথে সাথে, সুবহানাল্লাহ, আগেই বলেন সুবহানাল্লাহ, মানুষের মৃত্যুর সাথে সাথেই মানুষের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, ভাষার পরিবর্তন হবে। মানুষ আরবি অটোমেটিক বলতে পারবে, সেটা কাফের হোক, মুশরিক হোক, বেদিন হোক। কেননা যারা ইমানদার ব্যক্তি তারা তো আরবিতে উত্তরগুলো দেবেই, আর যারা ইমানদার নয় তারাও আরবিতে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি কিচ্ছু জানি না, হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। ঠিক না? ঠিক, আসলেই ঠিক। মাযহাবী ভাই যারা আছেন
চার মাযহাবকেই ফরজ বলে, বলে চার মাযহাব মানা ফরজ। মানে কয়টা? কয়টা মানে? একটা। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। চারজনের চারটা মানতেছে, বলতেছে চারটাই ফরজ, তাহলে মানতেছে একটা হলো। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে। মৃত্যুর শিহরে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কোরআন হাদিসে। ঠিক না ঠিক? আছে? কোরআন হাদিসের কোথাও আছে? আসলে ওই যে একটা কথা আছে যে সাপ মরলে কি হয়? সোজা হয়। সাপ মরলে সোজা হয়। তো যারা আমাদের এইরকম ভাবে চলে কোরআন হাদিস বাদ দিয়ে, তারাও সোজা হয় কখন? মৃত্যুর শিওরে বসে একেবারে সোজা হয়ে গেছে, আর উঠতে বসতে পারে না, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, সোজা হয়ে বিছানায় পড়ে রয়েছে। এখন মৃত্যুর শিওরে তখন ঠিকই বোঝে যে এটা কোরআন হাদিসে নাই। কোথায় আছে জানেন? মৃত্যুর শিওরে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কোরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, বলে আছে ফিকাতে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। তাহলে সমাধান কি? সবাই প্রশ্ন এবং উত্তর মুখস্থ করে রাখলাম, কোনো কাজ হবে না। কেন? যদি কোরআন হাদিস না মানি, তাই নয়? আমাদের মূলনীতি কোনটা? পবিত্র কোরআন ও সুন্নাহ। এই কোরআন সুন্নাহর উপরে যদি আমল করে যায়, আর আপনার আমার মতো মানুষ সারা জীবনে কোনোদিন যদি না শুনি যে কবরের প্রশ্ন কোনটা, উত্তর কোনটা, কিচ্ছু যদি মুখস্থ না থাকে, মৃত্যু হওয়ার সাথে সাথেই আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করলে আমল আকীদা ভালো থাকলে ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো কি সঠিক, ইনশাআল্লাহ। যারা সঠিক উত্তর দিতে পারবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওই যে প্রোটেকশন দিয়ে দিয়ে যে আত্মাকে একেবারে কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হলো, সেই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে ওই ব্যক্তির শরীরের মধ্যে প্রবেশ করাবেন। করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ফেরেশতাদের জিজ্ঞেস করতে বলবেন। উত্তর যদি ভালো হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেন? ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা তোমরা এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরাও, জান্নাতের পথ দেখাও, জান্নাতের সুড়ঙ্গ কেটে দাও, তার বিছানাকে জান্নাতের করে দাও, তার কবরকে এতটাই প্রশস্ত করে দাও, সে যত দূর পর্যন্ত তার চোখ দিয়ে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তির প্রশান্ত আত্মা না হয়, নফসে মুতমাইন্না না হয়, তাহলে সেই ব্যক্তির করুণ পরিণতি হবে। কবরের মধ্যে ফেরেশতা এসে কি করবে জানেন? ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা, এই সব জিজ্ঞেস করার পর যখন ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হায় হায় আমি কিচ্ছু জানি না, মানুষে যা বলতো আমিও তাই বলেছি, আমি কিচ্ছু বলতে পারি না, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতাকে পাঠাবেন, যেই ফেরেশতার চক্ষু হবে বধির, চক্ষু হবে কানা, কিচ্ছু দেখতে পারবে না, কান হবে বধির, কিচ্ছু শুনতে পারবে না, মুখ হবে বোবা, কিচ্ছু বলতে পারবে না, এরপরে শরীরের কালার হবে একেবারে কালো, চোখের
কালার হবে নীল বর্ণের। এই ফেরেশতা আগুনের হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে গোটা পৃথিবীতে, বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, একেবারে পূর্ব পশ্চিম থেকে যত কিছু প্রাণী, জীবজন্তু, কীটপতঙ্গ যা আছে, গাছপালা, সব তার চিল্লানির আওয়াজ শুনতে পাবে, শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত। আমি শেষ দিচ্ছি, আমার সম্মানিত ভাই মুকাদ্দেস হোসেন সাহেব উনি উপস্থিত হয়েছেন। ভাই অত্যন্ত প্রিয়, ভাইয়ের কথাগুলো খুব মজা লাগে। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন ও সুন্নাহ থেকে কথা বলবেন শাইখ ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ ভাই।